মানে কীভাবে যে তোমাদের সামনে বলে বোঝাবো সেটা আমি বুঝতে পারছি না। কারণ আজকে হচ্ছে আমরা চলে যাচ্ছি, মানে আমরা ব্যাঙ্গালোর চলে যাচ্ছি। তো তা নাগাদ বেরোবো, কারণ আমাদের ট্রেন আছে রাত্রি 10:50-এ। গুড ইভিনিং বন্ধুরা, আজকে 21শে নভেম্বর 2024। আর এই ব্লগটা একটু অন্যভাবেই আমি শুরু করছি। তো খুব যে মানে আজকের দিনটাকে আমি মানে কীভাবে যে তোমাদের সামনে বলে বোঝাবো সেটা আমি বুঝতে পারছি না। কারণ আজকে হচ্ছে আমরা চলে যাচ্ছি, মানে আমরা ব্যাঙ্গালোর চলে যাচ্ছি। তো সেই দিনটা আজকে অনেক দিন আগে থেকেই প্ল্যান করা ছিল যে চলে যাব। তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয়নি। আর আমি মানে বলতে পারছি না, কারণ লাস্ট যখন আমি পুনে গেছিলাম তখন খুব মন খারাপ হয়েছিল। আর এইবারও তাই, ব্যাঙ্গালোর যাচ্ছি তো মনটা খুবই খারাপ, ভালো কোনো কিছুই লাগছে না। কারণ এখন তো দুটো বাড়ি হয়েছে, দুটো বাড়িকে ছেড়েই যেতে হচ্ছে। তো যাই হোক, কি আর বলবো, আমি জানি না। এই ব্লগটা তো শুরু তো করলাম, শেষ কিভাবে করব আমি বলতে পারছি না। আমি মানে এক্সপ্রেশনও করতে পারছি না তোমার। ঘড়িতে প্রায় বাজে 4:15 মতো। আর আমরা এখান থেকে সন্ধে 7টা নাগাদ বেরোবো, কারণ আমাদের ট্রেন আছে রাত্রি 10:50-এ। ঘর পুরো তোমাদেরকে দেখাচ্ছি, ওটা শেয়ার করছি। আমার বেডরুমের ভিডিও পুরো ফাঁকা, সমস্ত কিছু ঢাকা দিয়ে দিয়েছি। খালি ড্রেসিং টেবিলটা আমার আমি যেহেতু যাওয়ার আগে একটু ইউজ করবো জন্য ড্রেসিং টেবিলটা খোলা আছে, বাকি সবই ঢাকা দেওয়া হয়নি। দেখতে পাচ্ছ আমরা কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর এখন 9:15 মতো বাজে, আমাদের হাতে বেশ টাইম আছে, কারণ আমাদের ট্রেনের টাইম হচ্ছে রাত 10:50-এ। আর ট্রেনটা স্টেশনে লাগবে ওই 10:15। তো ওই জন্য একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, কিছু টুকটাক কেনাকাটা ছিল সেগুলোও করে নিলাম। কারণ ট্রেন চলে এলেই তো আর সেই টাইমটা পাওয়া যাবে না, যেহেতু লাগেজ অনেক আছে। তো লাগেজগুলোকে ঠিকঠাকভাবে নিয়ে উঠতে হবে। প্লাস আমাদের কোচ আছে H1, তো সেই কোচ কিন্তু একদম লাস্টে পড়বে, তো আমাদেরকে কিন্তু অনেকটা হেঁটে যেতে হবে। মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কানেক্ট টু মিমসিস ব্লগ। তো আজকে 22 নভেম্বর আর করোনা। আর আমরা যাত্রা শুরু করেছি গতকাল রাত্রিবেলা 10:50-এ। ট্রেনটা ছেড়ে এসছে হাওড়া থেকে। এখন আছি আমরা খুর্দা রোড জংশনের কাছে। তো ট্রেনটা 1 ঘন্টা মতো লেট চলছে। আর এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি, তো এখন ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করব। তো এখানে ব্রেকফাস্টটা অর্ডার দিয়ে নিয়েছিলাম, যে যারা যাচ্ছে প্যান্ট্রিকারের লোকজন তাদের কাছ থেকে অর্ডার করে নিয়েছিলাম। তো কি অর্ডার করেছি দেখো। ফার্স্ট ব্রেকফাস্টে আছে ইডলি সাম্বার, এখানে আছে ব্রেড আর কাটলেট, ব্রেড কাটলেট আর ইডলি সাম্বার। এই হচ্ছে ব্রেকফাস্ট, তাই তো। লাগে যেখানে রাখতে হয়েছে স্টোর করে। ভাগ্যিস এটা ফার্স্ট এসির একটা মানে কূপ পেয়ে গেছিলাম, তার জন্য অসুবিধা হয়নি। সিটের নিচেও কিছু আছে, এখানে সব রাখা হয়েছে। কাটলেট, ভেজ কাটলেট, এটা একটু টেস্ট করুন। মোটামুটি, খুব খারাপও না খুব ভালো না। ইডলিগুলো খাও, তাতে ইডলিগুলো খাও। ব্রেকফাস্ট করতে করতেই দেখো ট্রেনটা আমাদের ছেড়ে দিয়েছে। আর আমরা এখন ক্রস করে গেছি বালুগাঁও জংশন। তো এখন উড়িষ্যার মধ্য দিয়ে যাচ্ছি।
আর যেতে যেতেই কিন্তু এই পথেই আমরা দেখতে পাবো চিল্কা হ্রদ, কালিকট বন্দর, এইগুলো। তো এইগুলো দেখতে যখন আমি পাবো তখন আমি নিশ্চয়ই তোমাদের সাথেই শেয়ার করব। আর দেখো, গল্প করতে করতে চিল্কা হ্রদ কিন্তু উপস্থিত। এই হচ্ছে চিল্কা হ্রদ। পূর্ণিমার রাতে শুনেছি এই জায়গাটার দৃশ্য অপরূপ সুন্দর লাগে দেখতে। ট্রেন থেকে এই জায়গাটা, এই হাওড়া থেকে এই রুটটায় আমি অনেক দিন পর যাত্রা করলাম, প্রায় 10 থেকে 12 বছর পর। লাস্ট আমি এই রুটে যাত্রা করেছিলাম 2012 সালে। তারপর এতগুলো বছর পর আবার এই একই রুটে যাত্রা করছি। বাড়ির জন্য মন ভীষণ খারাপ হচ্ছে, কারণ আমি এর আগে না অনেক দিন বাড়ির বাইরে ছিলাম, কিন্তু তখন অতটা মন খারাপ হয়নি। যখন আমি প্রথমবারের জন্য বাড়ি থেকে গেছিলাম বাইরে, তখন অনেক মন খারাপ হয়েছিল। আর সেই দিনটার কথা আজও আমার মনে পড়ে। তো তখন হচ্ছে কি, মানে প্রথমে আমাদের জয়েনিং যে ডেট দিয়েছিল অফিস থেকে, সেই ডেটটা অন্য ছিল। তো ওই ডেটে আমরা যখন যাচ্ছিলাম ট্রেনে টিকিট করেছিলাম, তখন আমরা টিকিট করেছিলাম হাওড়া মুম্বাই মেল। আসানসোলে স্টপেজ আছে ওই ট্রেনটা। আসানসোল থেকে রাত 2:30টার সময় আমাদের টিকিট ছিল। তো স্টেশনে গিয়ে জানতে পারি যে টিকিটটা আমাদের কনফার্ম হয়নি, ওয়েটিং লিস্টে এখনও পর্যন্ত পড়ে আছে। তো বাপি বললো ওয়েটিং লিস্টে আর যাওয়ার দরকার নেই, যেতে হবে না। তো আমরা ফেরত এসেছিলাম। তো এবারে মেন কথা হচ্ছে, সেই যে প্রথমবার যখন আমরা গেছিলাম তখন যে মানে সিচুয়েশনটা ছিল বাড়িতে, আমার মা এত কান্নাকাটি করেছিল আর আমিও এত কান্নাকাটি করেছিলাম। তারপরে যখন রাত ভোরের দিকে প্রায় 3:30, মানে রাত 3:30 বলতে পারো, 3:30 4টের সময় যখন আমি আবার ফিরে আসছি, তখন মা তো আমাকে দরজার সামনে দেখে অবাক। মা বলছে, তুই যাসনি? আমি বললাম, না আমি তো যাইনি, আমার তো ট্রেনের টিকিটই কনফার্ম হয়নি, যাবো কী করে। তো যাই হোক, আবার কিন্তু আমাকে 1 মাসের মধ্যেই আবার চলে যেতে হয়েছিল। তো তার থেকেও তখন যে মন খারাপটা হয়েছিল তার থেকেও অনেক বেশি মন খারাপ কিন্তু এইবারে হচ্ছে, জানি না কেন। তুমি তো 5 মিনিট তো ঘুমিয়েছিলে। তো এখন উঠছি, এখন ঘুরিতে বাজে প্রায় 12:30টা মতো। আর আমরা এখন ঢুকেছি বিশাখাপট্টনম জাংশন। এখান থেকেই মনে হয় ভাইজাগটা যেতে হয়। আর এদিকে ও কিনেছে এখানে মিষ্টি দই, খাচ্ছে, আমিও খাবো। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বিশাখাপট্টনম জাংশন থেকে। এখন আমরা রিভার্সে যাচ্ছি। বিশাখাপট্টনম থেকে ট্রেনটা রিভার্স হয়েছে। এই যে এতক্ষণ যেদিকে আসছিলাম আবার ওইদিকেই ফেরত যাচ্ছি। তো এখন প্রায় এখানে 10-15 মিনিট মতো স্টপেজ ছিল। আর এখন লাঞ্চ দিয়ে গেছে আমাদেরকে, লাঞ্চ অর্ডার করেছিলাম ট্রেনে। তো লাঞ্চটা করে নেব আর তোমাদের সাথে শেয়ার করবো এখানের বাইরের কি সুন্দর পরিবেশটা, বাইরের পরিবেশ কেমন সেটা শেয়ার করবো। এসএমবিটি ব্যাঙ্গালুরু ফার্স্ট এসিতে আমরা যাত্রা করছি। আর এই ফাঁকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের ফার্স্ট এসিটা কীরকম দেখতে হয়। এটা করিডোর, আমি এখন করিডোরে দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে আমাদের কূপ। এত লাগেজ এনেছি, এই সাইডে সব লাগেজগুলো রাখা। আর এখানে 2টো সিট আছে। নিচের সিটটাতে যেহেতু বসেছি, তো নিচের সিটের বেডিংটা পুরো এখানে তুলে দিয়েছি সব। এই বেডটা করাই আছে, আর নিচের বেডিং ওপরে তুলে দিয়েছি। এখানে একটা ছোট্ট মতো স্টেয়ার আছে। এটা হচ্ছে খাবার টেবিল, এটা জলের বোতল রাখার জন্য এখানে একটা আছে। এখানে জিনিসপত্র ব্যাগ রাখার জন্য হ্যাঙ্গার আছে, এইটা ধরে ওঠার, এখানে স্টেয়ারটা দিয়ে উপরে ওঠার। আর এইটা এইখানটাতে আছে এসি, এটাকে বাড়ানো কমানো করার জন্য এসির ভেন্ট করা আছে
কেবিনগুলোতে এখন লোক ভর্তি আছে, ওই জন্য শেয়ার করতে পারলাম না। তো নেক্সট টাইম আমি শেয়ার করব। লাঞ্চ দিয়ে গেছে, তো লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম চিকেন থালি, এখন চলে এসছে। এখন আমরা লাঞ্চের থালি, এখানে আছে ভাত, ডাল, তরকারি, একটা কিছু আলু আর লাউ এরকম কিছু একটা তরকারি, আচার দিয়েছে একটা, আর এই হচ্ছে চিকেনটা বেশ মোটামুটি ঠিক আছে। এখানে পান্তুয়া আছে একটা করে, আর এখানে এক্সট্রা রাইস। খাবার খুব একটা খারাপ না, ভালোই, মানে কি বলবো, এই 2 দিন কাটানোর মতো বেশ ঠিক আছে, ওকে খাবার, মানে 6 আউট অফ 10। আজকে 23 নভেম্বর, এখন সকালবেলা বাজে 6টা মতো, আর আমরা ব্যাঙ্গালোর প্রায় পৌঁছে গেছি। 6:45-এর মধ্যে নেমে যাবো এসএমভিটিতে। বাইরে দেখো, বাইরে কত কুয়াশা। কি অবস্থা বাইরে দেখো, বাইরে পুরো এগুলো সাদা হয়ে আছে। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, কিন্তু বাইরেটা পুরো কুয়াশাতে ঢাকা। অনেকদিন পরেই এই ব্লগটা শুট করলাম। মাঝে অনেক দিন হয়ে গেছিলো আমি কোনো ভিডিও আপলোড করছিলাম না, ফটো দিচ্ছিলাম না, কারণ আমি সত্যি ব্যস্ত ছিলাম। এতটাই ব্যস্ত ছিলাম যে কি বলবো, বুঝতেই পারছো, একটা জায়গা থেকে অন্য একটা জায়গাতে সেটেল হওয়া মানে অনেকটাই একটা ঝুঁকির কাজ। নানা রকম জিনিসপত্র আনতে লাগে, অনেক রকম অ্যারেঞ্জমেন্ট করতে হয়। তো সেই জন্য একটু কিছুদিন বিজি ছিলাম। এখন থেকে চেষ্টা করবো রেগুলার আবার যেরকমভাবে আমি ভিডিও দিতাম সেরকমভাবে দেওয়ার। তোমরা খালি একটু পাশে থেকো, সাপোর্ট করো, বাস এই। তো আমরা এখন পৌঁছে গেছি কেয়ারপুরম জাংশন। কেয়ারপুরমে, এটা কেয়ারপুরম স্টেশন। এই স্টেশনে আমি এসেছিলাম 12 বছর আগে। 12 বছর পর আবার আমি এসেছি এখানে। এখানে আমাদের ট্রেনটা দাঁড়িয়েছিল, আর এখন ঘড়িতে বাজে প্রায় 6:22। অনেকটাই লেট হয়ে গেল আসলে, কারণ আমাদের 6:45-এ নামার কথা। স্টেশন ট্রেন পেছনে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের টোটাল লাগেজ। আমরা এখান থেকে কুলি বুক করে নিয়েছি, আর কুলি স্যার তো লাগেজ দেখে ট্রলি আনতে গেল, আমরা এখন ওয়েট করছি। আর এটা হচ্ছে এসএমভিটি বেঙ্গালুরু স্টেশন। এসএমভিটি স্যার বিশ্বেশ্বরা এম টার্মিনাল। এটা কিছুদিন আগে এই স্টেশনটার উদ্বোধন করা হয়েছে, একদম নিউ স্টেশন এটা। আর এফবিতে কিন্তু এই স্টেশনের রিল অনেক বেশি ভাইরাল। তো দেখতে দেখতেই দেখো কুলি স্যার চলে এসছেন, আর ট্রলি নিয়ে এসছেন, একটা ছোট্ট গাড়ির মতো ট্রলি। তো এখানেই আমাদের এই লাগেজগুলোকে আস্তে আস্তে উনি তুলে দিলেন। এবার উনি টেনে নিয়ে যাচ্ছেন। এত লাগেজ, বাপরে বাপ। আসলে কি প্রথমবার এইভাবে এলাম, তো সেই জন্য বাড়ি থেকে যতটা যা পেরেছে সব ভরে ব্যাগের মধ্যে ভরে দিয়েছে। তো সেই জন্য আমাদের লাগেজটা একটু বেশি হয়েছে। ব্যাঙ্গালোরে প্রথম সকাল, সূর্য উঠে গেছে, এখন প্রায় 7:10 মতো বাজে। আর আমরা এখন যাচ্ছি স্টেশনের বাইরে, আর ওখান থেকে উবের বা ওলা কিছু একটা বুক করে নেব। তো 8 সিটার কিছু একটা গাড়ি বুক করতে হবে, কারণ সিডান বা হ্যাচব্যাকে আমাদের এত জিনিস যাবে না। তো দেখা যাক কি বুক করা যায়। আর ব্যাঙ্গালোরে ওয়েদার হালকা ঠান্ডা আছে। আমাদের ওখানের যা ঠান্ডা, আসানসোলের থেকে ঠান্ডা কম, কিন্তু হ্যাঁ ঠান্ডা আছে। ওখান থেকে জ্যাকেটটাকে নিয়ে তারপর ট্রেন থেকে নামতে বাড়ি। তো দেখা যাক কখন গাড়িটা আসে।
গাড়িটাতে একবার এই জিনিসপত্রগুলো ফিট করে দিতে পারলেই বাঁচা যায়। তো যাই হোক, এই ভ্লগটাকে আমি এখানেই এন্ড করলাম। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভ্লগে। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে আমাদের নতুন জীবন অনেক সুন্দর হয়, আর আমরা যেন ভালোভাবে আমাদের জীবন অতিবাহিত করতে পারি। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভ্লগে। দেখতে থাকো কানেক্ট টু মিমসি ভ্লগ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।